প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কবজিতে রাখি বাঁধেন, তাদের মিষ্টি খাওয়ান। অন্যদিকে ভাইয়েরা তাদের বোনেদেরকে রক্ষা করবে বলে প্রতিশ্রুতিও দেয়। এই উৎসবকে ভাই বোনের অটুট ভালোবাসা ও উৎসর্গের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মানুষ অনেক দিন আগে থেকেই এই উৎসবের প্রস্তুতি শুরু করেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই উৎসব পালন করার পেছনে কোন ইতিহাস লুকিয়ে রয়েছে, কোন পৌরাণিক কাহিনী লুকিয়ে রয়েছে এই রাখি বন্ধনের পেছনে? বন্ধুরা, এই সব তথ্য জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। রাখি বন্ধনের ইতিহাস জানতে গেলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাখি বন্ধন ভারতীয়দের মধ্যে একটি বিশেষ উৎসব। ইতিহাস ঘাটলে দেখা যায় কলকাতার রাস্তায় রাস্তায় 30শে আশ্বিন রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছিল। তিন সাম্প্রদায়িকতা মেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাখি বন্ধন উৎসবের প্রচলন করেন। এখন অবশ্য জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের রাখির উৎসব পালন করা হয়, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। রক্ষাবন্ধন উৎসবে ভাই বোনের মধ্যেকার স্বর্গীয় সম্পর্ক উদযাপন করা হয়ে থাকে। এই রক্ষাবন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে পালন করা হয়। বোনেরা তাদের ভাইদের হাতের কবজিতে সুন্দর সুন্দর পবিত্র সুতো বেঁধে দেন, যা কিনা নিরাপত্তা ও রক্ষাবন্ধন সূত্রের প্রতীক হিসেবেই মনে করা হয়। তারা তাদের ভাইদের মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা বোনেদেরকে রক্ষা করার প্রতিশ্রুতিও প্রদান করে। মনে করা হয় এই বিশেষ দিনে পরিবেশের জম বা দুষ্টু ও অশুভ আত্মার উৎপত্তি বেশি থাকে, এতে ভাইদের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু রাখি বন্ধনের ফলে তা সম্পূর্ণরূপে দূর করা যায়। রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। রামায়ণ অনুযায়ী ভগবান রামচন্দ্র সমস্ত বানর সেনাদেরকে ফুল দিয়ে রাখি বেঁধে দিয়েছিলেন। পৌরাণিক বিশ্বাস অনুসারে 100টি অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল। তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলের একটা টুকরো ছেড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ভরা সভায় বস্ত্র অপসারণের সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তখন থেকেই এই রাখি বন্ধন উৎসব পালিত হয়ে আসছে বলে ধারণা করা হয়। ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের ভিত্তিতে এটি বিশ্বাস করা হয় যে ভগবান শ্রী বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে 3টি জগতের অধিকার করেছিলেন, তখন বলি আশীর্বাদ স্বরূপ ভগবান শ্রী বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন। ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হলেন। এর ফলে ভগবান নিজের বরেই আটকে গেলেন। এমতাবস্থায় মা লক্ষ্মী দেবী নারদ মুনির পরামর্শ নিলেন। এরপর মা লক্ষ্মী দেবী রক্ষাসূত্র বেঁধে বলিকে ভাই বানিয়ে নিলেন। এতে বলি লক্ষ্মীকে কাঙ্ক্ষিত উপহার চাইতে বললেন। মা লক্ষ্মী রাজা বলিকে রাখি বেঁধে ভগবান শ্রী বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপহার চেয়েছিলেন। রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন। এতে গণেশের 2 ছেলে শুভ লাভের হিংসা হয়। তাদের কোনো বোন ছিল না, তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে। গণেশ তখন তার 2 ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন। এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মাতা। সন্তোষী মা শুভ লাভের হাতে রাখি বেঁধে দিয়েছিলেন রাখি বন্ধনের পবিত্র দিনে। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, রাখি বন্ধনের পেছনে কোন ইতিহাস লুকিয়ে রয়েছে সেই সমস্ত কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।